এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, কোরআন দিয়ে মোদের জীবন গড়ব। আপনারা সবাই কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে। আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, কারণ আজকে আমরা এখানে সুস্থ আছি বলেই বিদায় আমরা আজকে সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, তাই না? তো আমাদের মতো অনেক মানুষ কিন্তু এখন দৌলত খান, আমাদের কাছাকাছি দৌলত খান হসপিটালে অনেকে ভর্তি আছেন, অনেকে সেখান থেকে আবার তাকে ভোলায় অ্যাডমিট করা হচ্ছে, তাই না? তো আমাদের এগুলো আমার মহান রব্বুল আলামিনের সর্বপ্রথম শুকরিয়া, এবং সবচেয়ে বড় শুকরিয়া সুস্থ থাকা। তো আমরা সবাই সুস্থ আছি, এই জন্য সবাই বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে আমি প্রথমত তোমাদের কাছে জানতে চাচ্ছি, আসলে তোমাদের এখানে এসে সবার কেমন লাগছে, মানে এই শিখতে কেমন লাগে? অনেক ভালো লাগারই কথা। কেন জানো? কারণ আমার এখানে এসে আমার কাছে এমন মনে হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কেউ একজন আমাকে কেন এই ধরনের প্রোগ্রামে আনে নাই। যদি আমাকে নিয়ে আসতো তাহলে হয়তোবা আমি আমাকে আরও বেশি ডেভেলপ করতে পারতাম, হয়তোবা আমাকে আমি আরও বেশি প্রসিদ্ধ করতে পারতাম। তো আমি আশা করবো এটা তোমাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা তোমাদেরকে অনেক দূর এবং তোমাদের ভবিষ্যতে তোমাদেরকে একটা ভালো সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই তোমাদের জীবনে ভালো করতে চাও না? তাহলে আমাদেরকে ভালো করতে চাইলে বিজ্ঞান এবং কোরআন আমাদের দুটোকেই ভালোভাবে জানতে হবে, অন্যথায় আমাদের ভালো করার কোনো সুযোগ নাই। আমাদেরকে আধুনিক বিজ্ঞান সম্পর্কে জানতে হবে এবং এর ব্যবহার জানতে হবে, এবং কোরআনকে তো কোনো ক্রমেই বাদ দেওয়া যাবে না, তাই না? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করছে আমাদের মঙ্গলের জন্য, এবং আমাদের যে আসলে পৃথিবীটা কিভাবে সৃষ্টি করলো আল্লাহ তাআলা, এবং পৃথিবীটা তার যে পূর্বের বা মানে পৃথিবী সৃষ্টি করার পূর্বে কীরকম ছিল জানতে ইচ্ছে করে না আমাদের? বলো, তোমরা কি কেউ একজন জানো যে আসলে পৃথিবীটা কিভাবে তৈরি হয়েছিল, অথবা পৃথিবীকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে, বা পৃথিবীর যেই মূলে কীরকম ছিল? তোমরা কি কেউ জানো? জানো? বলো তো, কে জানো? হ্যাঁ, যেটা জানো সহজ বাক্যে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ, বুঝতে পারছি। তাহলে এইটা আমাদের বিজ্ঞানের থিওরি, বুঝতে পারছো? মানে বিজ্ঞান বলছে এরকম যে আমাদের পৃথিবীটাকে, মানে পৃথিবীতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, কত বছর আগে? প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণের ফলে পৃথিবী সৃষ্টি হচ্ছে। তো এটা আমাদের একটা বৈজ্ঞানিক ধারণা, বিজ্ঞানিকরা এভাবে করে তারা ধারণা দিছে। আমি একটা তোমাদের সামনে আয়াত পেশ করব, সেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রতকং ফাফাতাকনাহুমা অজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। এই আয়াতটি আমাদের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠা কোরআন শরীফে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে কাফেররা কি দেখে না যে আসমান ও জমিন একসাথে ছিল, পরে আমি তাদের পৃথক করে দিলাম এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে পানি দ্বারা জীবিত করলাম। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলে বলো তো? আল্লাহ তাআলা বলেন যে কাফেররা কি দেখে না? কাফেরদেরকে সেটাকে ইন্ট্রোডিউস করে দিছে যে কাফেররা কি এটা দেখে না যে পৃথিবীটা, সমগ্র পৃথিবী কি ছিল বলো তো? একসাথে ছিল, যাকে কি করছে আল্লাহ তাআলা পৃথক করছে, আর যার মধ্যে যে আমরা মানুষ এবং আমরা যা কিছু দেখি পৃথিবীতে সব কিছু কী দ্বারা জীবিত আছে? পানি দ্বারা জীবিত আছে। ওকে, তো আমরা এইখান থেকে বুঝতে পারি যে আমাদেরকে আল্লাহ তাআলার পৃথিবীর যে প্রথম যেই সৃষ্টিটা ছিল সেটা ছিল সমগ্র পৃথিবী, আসমান জমিন সব একসাথে ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা এই পৃথিবীকে জন্মগ্রহণ করেন। আর আমাদের বিজ্ঞানীরা বলেন বা বিজ্ঞান তত্ত্ব বলেন যেটাকে, যে
প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়, আর যেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি। কি বলা হয়? তাহলে এই যে বিজ্ঞানীদের আলোচনা, এটাকে কি বলা হয়? বিগ ব্যাং থিওরি। এটা কত বছর আগে পৃথিবীটা সৃষ্টি হয়? 13.8 বিলিয়ন বছর আগে। তাহলে বলো তো, আমাদের কোরআন আগে আসছে নাকি হচ্ছে এই বিজ্ঞানীদের থিওরিটা আগে আসছে? কোরআন আগে আসছে। তাহলে আমরা এতটুকু প্রমাণ পাই যে আমাদের কোরআনে যা কিছুই বলা আছে এগুলো হচ্ছে কি একদম, মানে পৃথিবীর যা কিছু সৃষ্টি এবং হচ্ছে যা কিছু হবে এবং বিগত সময় হয়েছে সব কিছুই হচ্ছে কোরআনের উপর নির্ভর করে হয়েছে, নাকি? এই জন্য আমাদেরকে কোরআনের মর্ম বুঝতে হবে এবং কোরআনকে ধারণ করতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি কোরআনকে ধারণ করে এবং তার মর্ম বুঝে আমরা যদি আমাদের এটাকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগোতে পারি, তাহলে আমাদের জীবনের দুনিয়াবি এবং হচ্ছে আখেরাতে দুইটা সফলতাই আমরা পাবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমাদের এই ছোট্ট বিষয়টিকে শোনার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব এবং এটার উপরে চলার তো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।